আসসালামু আলাইকুম পাখিরা, কেমন আছো সবাই? আমিও ভালো আছি। ফাইনালি আমার এক্সাম তো শুরু হয়ে গেছে। সবাই আমার জন্য একটু দোয়া করো যাতে ভালো করে দিতে পারি। আর হ্যাঁ, আমি এই পরীক্ষা দিয়ে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আমি আমার কথা রাখছি, তোমরাও তোমাদের কথা রেখো। এক্সাম দিয়ে এসে ভিডিও বানানো কিন্তু অনেক কঠিন। ভয়েস দিতে হয়, আবার হচ্ছে এডিটিং করতে হয়, সবকিছুই করছি, অনেক বেশি কষ্ট হচ্ছে। তারপর আমি চালাই যেতেছি। আমি যেমন আমার কথাটা রাখছি, আই হোপ তোমরাও রাখবা। একটু বেশি বেশি শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আমি আবার বলছি, ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। এটা কিন্তু আসলে অনেক কষ্টদায়ক। যাই হোক, সাবস্ক্রাইব করে দিও। আমি চাইতেছি এই মাসের মধ্যে যদি 20K হয়ে যায় তো তাহলে একটা রোমান্টিক ওয়ান শট দিতাম। যদি তোমরা করো তাহলে দিব, আদারওয়াইজ দিব না। সো যত তাড়াতাড়ি 20K হবে তত তাড়াতাড়ি একটা সুন্দর ওয়ান শট দিব, অনেক সুন্দর একটা ওয়ান শট দিব। আচ্ছা, সবাই আমার জন্য দোয়া করো যাতে পরীক্ষাটা ভালোভাবে শেষ করতে পারি, আবার ইউটিউবে ভালো করে ব্যাক করতে পারি। ওকে পাখিরা, বাই বাই। সারাটা দিন হোস্টেলের সামনে দাঁড়িয়ে কেটেছে দের। গার্ডটা তাকে ঢুকতে দিচ্ছে না, কারণ রেজিস্ট্রি পেপারে তার নাম নাকি নেই। তো অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু গার্ডরা শুনলো না। এমনিতে এখানে আসতে আসতে কতটা জার্নি করতে হয়েছে তাকে, তার উপর একটু রেস্ট নিতে পারেনি, এখনো দাঁড়িয়ে আছে। লাগেজগুলো পাশে নিয়ে সানাকে কল করলো। সানা, আমি তো এসেছি, তুমি প্লিজ একটু বাইরে আসো। সানা তাড়াতাড়ি করে বাইরে এলো। সানাকে দেখে বেশ ভরসা পেল। সানা দেখো না, গার্ড আমাকে ঢুকতেই দিচ্ছে না। বারবার বলছি আমার নাম নাকি কাট করা হয়েছে। সরি তোমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। আই এম রিয়েলি সরি। আমি ট্রাই করেছিলাম, কিন্তু ফুপিয়ে কান্না করে উঠলো। এখন সে কোথায় যাবে? সে তো এখানকার কিছুই চিনে না। তাকে থাকতেই হবে, জানিকে খুঁজে বের করতে হবে। প্লিজ তুমি কান্না করো না। এখন আমি কোথায় যাব? এত তাড়াতাড়ি কে হোস্টেলে সিট দিবে আমায়? রাত হয়ে গেছে। আচ্ছা তুমি তো ওইখানে যেতে পারো যেখানে তুমি কেয়ারটেকার হিসেবে কাজ করো। চমকালো। জাঙ্কুকের কাছে যাবে, কিন্তু জাঙ্কুকে দেখলে তের কেমন ভয় লাগে। এর মাঝে জাঙ্কুক খুব ভালো একটা আচরণও করছে না তের সাথে। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। তাহলে তুমি ওখানে কিছুদিন থাকো, তার মধ্যে আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আই উইল ট্রাই মাই বেস্ট। তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে পড়লো। আর যাই হোক, অবশেষে জাঙ্কুকের কাছে যাবে না, কোনোদিনই যাবে না। তাকে ভাইয়া বলে ডাকলে সে ফুস করে ওঠে। নিজ মনে হাঁটছে। আচমকা তার লাগেজটা কেউ টেনে ধরলো। ঘাড় ঘুরিয়ে দেখলো 2-3টা ছেলে দাঁড়িয়ে আছে। ওয়াও, ইউ আর সো হট বেবি। ভয় পেয়ে যায়। মস্তিষ্ক তৎক্ষণাৎ সেদিন রাতের কথা মনে করিয়ে দেয়। 2 কদম পিছিয়ে যায়। এর মধ্যে 2টা ছেলে এসে হাত ধরে নেয়। ওয়েট, ওয়্যার আর ইউ গোয়িং বেবি? প্লিজ লিভ মি অ্যালোন প্লিজ। ছেলেগুলো তাচ্ছিল্য করলো। চোখে মুখে তাদের কামনার ছাপ। ভালোই বুঝতে পারছে এখানকার ছেলেগুলো মেয়েদের সাথে সারা রাত জুড়ে থাকে। নট অ্যাট অল বেবি, ইউ গনা স্পেন্ড আ হোল নাইট উইথ আস। আর কিছু বলতে পারলো না, তার আগে লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়লো। এরই মধ্যে আবার একটি পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো তার কানে, ডোন্ট টাচ হার। মস্তিষ্ক যেন তখনই বলে দিল এটা জিয়ন জাঙ্কুক। পিট পিট করে চোখ তুলে তাকায়। সত্যি অফ হোয়াইট শার্ট সাথে নেভি ব্লু জিন্স পরে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, ইফ এনিওয়ান টাচ হার ইউ নো আই উইল কিল হিম। আই রিপিট, আই উইল কিল হিম। ছেলেগুলোর আর সাহস হলো না থেকে ছুতে। তারা পেছোতে লাগলো। জাঙ্কুক অগ্নি দৃষ্টি নিবদ্ধ করে তাদের দিকে তাকায়। দ্রুত গাড়ি থেকে হক স্টিক বের করে ওদেরকে উড়াধুরা ধোলাই দিতে থাকে। ছেলেগুলো নিজেদের প্রাণ বাঁচাতে পালালো। জাঙ্কুক সজোরে ছুঁড়ে ফেললো হক স্টিক। সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। সে চিৎকার করে বলে ওঠে, জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক তের দিকে তাকানো মাত্রই ভারী কিছু এসে পড়লো তার বুকে। জাপটে জড়িয়ে ধরেছে জাঙ্কুককে। জাঙ্কুক সেকেন্ডের মধ্যে থমকে গেল। তার বুকের মধ্যে একটাই শব্দ হচ্ছে লাভস। ওদিকে মস্তিষ্ক বলছে ফিজিক্যাল নিডস, সেক্সুয়াল নিডস। জাঙ্কুক নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ওদিকে জাঙ্কুককে প্রায় 5 মিনিটের মধ্যে জড়িয়ে ধরে আছে। এবার জাঙ্কুক নিচ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। স্টপ দিস ড্রামা। কেঁপে উঠলো। জাঙ্কুক বাহুডোর চেপে ধরে বলে, আই নো ইউ আর এ কল গার্ল, বাট লাইক দিস অন দ্য স্ট্রিট। প্লিজ আপনি চুপ করুন না। জেনে কেন এসব বলছেন? জাঙ্কুক নিজের রাগ সংবরণ করতে না পেরে থেকে এক প্রকার জোর করে গাড়িতে তোলা নেয়। খুবই স্পিডে গাড়ি ড্রাইভ করে বাড়িতে পৌঁছে যায়। ড্রয়িং রুমে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে এমনিতে বাইরে যে পরিমাণ ঠান্ডা ছিল তাতে তার শরীর জমে যাওয়ার অবস্থা। জাঙ্কুক এবার গর্জে উঠলো, এত যখন ফিজিক্যাল নিডস তোমার, তাহলে আমার কাছে আসতে পারতে। জানো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এটা কি বলছে জাঙ্কুক? আমি এখনো ভার্জিন আছি, চাইলে চেক করে দেখতে পারো, কাম অন। জাঙ্কুক
জাঙ্কুকের এরকম কথাইতে ছিটকে দূরে সরে যায়। তার ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে। একটা মানুষ কি করে তো খারাপ হতে পারে তার জানা ছিল না। কি হলো সুইটহার্ট, কাম অন, চেক করে দেখো তো একবার। এর চোখ দুটো ইতোমধ্যে অশ্রুকণায় ভরে গেছে। জাঙ্কুকের কাছ থেকে দুহাত দূরে সরে গিয়ে মিনমিন গলায় বলে, আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না ভাইয়া, আমি কিন্তু আপনার বোন। জাঙ্কুক মুহূর্তেই নিজের মুখশ্রী বদলে নেয়, চক্ষুদয় জলজল করে উঠল। তার কিছুক্ষণ পূর্বে রাগ মুহূর্তেই যেন মাথা নাড়া দেয়। শক্ত হাতে সপাটে থাপ্পড় বসলো তে নরম গালে, তে ফ্লোরে পড়ে যায়। জাঙ্কুক ফের থেকে টেনে তোলে, দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, লিসেন মিস্তে, না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল, না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল। সো ডোন্ট কল মি ভাইয়া, আমি তোর ভাইটাই কিছুই নয়। ইজন্ট ইট ক্লিয়ার? কি বলছেন কি ভাইয়া এসব? আপনার বাবা আমার মায়ের খালাতো ভাই হয়, আপনি কি করে এতটা খারাপ ইঙ্গিত করতে পারছেন? ওরা যদি ভাই বোন হয় তাহলে তো আমরাও। জাস্ট শাট আপ বাস্টার্ড, তুই আমার বোন টোন কিছুই না, আমার এসব বোন লাগে না। নাও গেট লস্ট। জাঙ্গু কথাটা বলে থেকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে মেন ডোর দিয়ে বাইরে বের করে দেয়। তুষারপাত হচ্ছে, ঠান্ডার জমে যাওয়ার উপক্রম হয়েছে তে। এবার চলো বর্তমানে ফিরে আসি। বাইরে তুষারপাত হচ্ছে, ঠান্ডা যেন ওরা জেগে বসেছে। ঘুম কিছুটা হালকা হয়ে এলো তে, শীতলতা কম লাগছে তাই। উষ্ণ চাদরের নিচে তুলতুলে নরম শরীরটা নিথর হয়ে পড়ে আছে। তে চমকালো, মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে কাল রাতে সকল ঘটনা মনে পড়ে গেল। লাফ দিয়ে উঠে বসলো তে, ভালো করে আশপাশটা তাকিয়ে দেখলো। এটা তো সেই রুম, প্রথম দিন জাঙ্কুক তাকে যখন এই বাড়িতে এনেছিল ঠিক এই রুমে তাকে রাখা হয়েছিল। তে দ্রুত বিছানা ছেড়ে নিচে নেমে গেল, নিজেকে ভালো করে পরখ করে নেয়। কাল রাতের জাঙ্কুকের আচরণে এখন তের ভীষণ ভয় লজ্জা সবকিছু একসাথে ঘিরে ধরেছে। না তে ঠিকই আছে, কিন্তু সে ভিতরে এলো কি করে? তে গুটি গুটি পায়ে বাইরে বের হয়। ড্রয়িং রুমের নিচে কার্পেটের উপর বসে আছে জাঙ্কুক, কাগজের দিকে পিঠ হেলানো তার। পুরো ড্রয়িং রুম অন্ধকারে ডুবে আছে। তে রুম থেকে বেরিয়ে মিনমিনি গলায় জাঙ্কুককে ডাকতে শুরু করে। এদিকে জাঙ্কুক যেন শুনেও শুনলো না, জাঙ্কুককে চুপ থাকতে দেখে তে ফের ডাকলো, এই ভাইয়া শুনতে পাচ্ছেন? ডোন্ট কল মি ভাইয়া, কল মি জাঙ্কুক। আমি এখানে কি করে এলাম? আচ্ছা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ালো, তীর দিকে ঘুরতে তে চমকালো। এই আধারো জাঙ্কুকের অগ্নিচক্ষুটা জলজল করছে। তে শুকনো ঢোক গেল। জাঙ্কুক এগিয়ে আসছে, তে সেই হিসাবেই পিছিয়ে যাচ্ছে। একসময় দেয়ালের সাথে চেপে গেল। জাঙ্কুক এসে তের মুখোমুখি দাঁড়ায়। জাঙ্কুক এতটাই কাছে এসে দাঁড়িয়েছে যে জাঙ্কুকের তপ্ত নিঃশ্বাস উপড়ে পড়ছে তের মুখে চোখে। আপনি এটা কি করছেন? জাঙ্কুক তের ডান হাত চেপে ধরে দেয়ালের সাথে, শুধু চেপে ধরে না ঘষতে শুরু করে। আমার হাত ছাড়ুন না প্লিজ, লাগছে আমার। জাঙ্কুক থেকে ছেড়ে দেয়, পাশের সুইচ অন করে দেয়। মুহূর্তে পুরো ড্রয়িং রুমটা আলোকিত হয়ে যায়। জাঙ্কুক নিজেকে ধাতস্থ করতে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস টানে। তে ফুপিয়ে কান্না করে দেয়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, এদিকে আসো কাম। তের হাত পা কাঁপছে, তবুও কচ্ছপ গতিতে এগিয়ে গেল। জাঙ্কুক কাউচের উপর বসলো আর তেকে বসতে বলল, কিন্তু তে বসলো না, তার ভেতরে কাঁপছে। জাঙ্কুক কপাল ঝুলকালো, ফের উঠে গিয়ে তের হাত ধরে টেনে ওকে বসালো। আচমকা জাঙ্কুক তের ঠিক সামনাসামনি সেন্টার টেবিলের উপর বসে পড়লো। লিসেন রেড রোজ, আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। আই রিয়েলি ক্যান টলারেট দ্যাট। তে মৃদু কেঁপে উঠলো। জাঙ্কুক তের হাত চেক করে দেয়ালে লেগে খানিকটা ছিলে গেছে। জাঙ্কুক গিয়ে কেবিনের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসে। তের হাতে ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করতে করতে বলে, আই এম নট আ গুড পারসন রেড রোজ, আমি সত্যি ভালো মানুষ নই। আপনি হঠাৎ করে এরকম করছেন কেন? আই রিয়েলি ডোন্ট নো, আই হ্যাভ অলসো বিলিভ ইন মেয়েরা কখনোই ভালো হয় না। তে আটকে ওঠে, দ্রুত নিজের হাত সরিয়ে নেয়। জাঙ্কুক মাথা উঁচিয়ে তের দিকে তাকায়, ভুবন ভোলানো হাসি হাসে। এরপর তের হাত কোমল ভাবে টেনে ফের ব্যান্ডেজ করে দেয়। লুক, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে ট্রাস্ট মি রানী হয়ে থাকবে, আর যদি অবাধ্য হও তাহলে। তে সিটিয়া গেল, কান্না পাচ্ছে তার, চোখগুলো থেকে অনবরত পানি পড়ছে। জাঙ্কুক তের দুই গালে হাত দিয়ে বলে, বেবি হোয়াই আর ইউ ক্রাইং? আপনি হঠাৎ করে এরকম করছেন কেন? আমি বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে বুঝে যাবে। আর হ্যাঁ, আজ থেকে তুমি এখানেই থাকবে, মানে আমার সাথে লিভ ইন করবে। কি বলছেন তা কি? তৎক্ষণাৎ কলিং বেলটা বেজে ওঠে। মিস মিনা কিচেন থেকে বেরিয়ে মেন ডোর খুলে দেয়, দেখে হবি এসেছে। হবি আসতে দৌড়ে হবির কাছে চলে যায়। জিহব ভাইয়া দেখেন না আপনার বন্ধু এসব কি বলছে। জিহব জাঙ্কুকের দিকে তাকিয়ে ভ্রুচিয়ে জিজ্ঞাসা করে কি। জাঙ্কুক গিয়ে কাউচে গায়ে দিয়ে দেয়। আজ থেকে আমি আর রেড রোজ লিভ ইন রিলেশনশিপে আছি। হোয়াট? কি বলছিস কি জাঙ্কুক? ইয়েস ব্রো। জাঙ্কুক আর ইউ সিরিয়াস? অফ কোর্স সিরিয়াস।
স্টপ ইট! কি হচ্ছে এসব? আমি থাকবো না লিভ ইন রিলেশনশিপে। আপনার মাথা কি পুরোই গেছে মিস্টার জিয়ান? অ্যাকচুয়ালি রেড রোজ, আমি তোমার ভালোর জন্যই বলছি। আমার সাথে লিভ ইনে থাকলে তুমি সেফ থাকবে, আদারওয়াইজ। জাঙ্কুক ঠোঁট কামড়ে মৃদু হাসি। এদের জন্য তীর সর্বাঙ্গ কেঁপে উঠল। একদম না, আপনি সব করতে পারেন না। 100 বার পারি। লেটস মেক এ ডিল। তুমি আমার সাথে লিভ ইন করো, তাহলে যদি তোমাকে আমার ভালো লাগে, আই মিন টু সে তোমাকে যদি ভালোবেসে ফেলি, তাহলে আমরা বিয়ে করব। তা না হলে তৎক্ষণাৎ জিহব থেকে টেনে নিয়ে এক সাইডে নিয়ে যায়। এটাই সুযোগ মিস বাংলাদেশি, তুমি বরং জাঙ্কুককে পটিয়ে বিয়ে করে নাও। যদি একবার জাঙ্কুককে মায়ে ফেলতে পারো, তাহলে আমি নিজ দায়িত্বে তোমাদের বিয়ে দিয়ে দিব। কিন্তু ভাইয়া, এইসব একদম ঠিক না। আমি এখানে পড়াশোনা করতে এসেছি। ওহো, তুমি কিন্তু বুঝতে পারছো না, বাইরেটা তোমার জন্য সেফ নয়। তুমি জাঙ্কুকের সাথে থাকলেই ভালো থাকবে। অবশ্য জাঙ্কুক কিন্তু এতটাও খারাপ নয়। তাহলে উনি সব কি বলছে? এগুলোর মানে কি? জিহব বিব্রত হলো। তার মানে জাঙ্কুক এতক্ষণে সবটা বলে দিয়েছে? ও ছেলেটাও না টু মাচ। আরে ওগুলো কিছুই না, তুমি ওর থেকে দূরে থাকলেই তো হলো। ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেরকম থাকে তেমনটা থাকলেই চলবে। বেশ ভাবনায় পড়ে গেল। এখানে তার থাকার জায়গা নেই। জেনিকে খুঁজতে হলে তাকে নিচে থাকার জায়গা বের করতে হবে। কিন্তু জাঙ্কুক কিরকম একটা বিহেভ করছে, আদৌ কি এখানে থাকা সম্ভব? জাঙ্কুক টেবিল থেকে আইপ্যাড নিয়ে ঘাটাঘাটি করছে। তে কিঞ্চিত ভেবে বলে, ওকে ফাইন, থাকবো আমি লিভ ইন রিলেশনশিপে। তবে আমারও একটা শর্ত আছে। হোয়াট? কিসের শর্ত? এই যে আপনি আমাকে ছুতে পারবেন না। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসিয়ে রেড রোজ ইজ আ বিট মোর স্টুপিড। ওকে ডান। পড়ার টেবিলে বসে আছে তে। বই সামনে থাকলেও তার পড়ার মোটেও মন নেই। বারংবার মনে হচ্ছে বুঝি জাঙ্কুক রুমে এসে বলল, রেড রোজ, আই ওয়ান্ট টু টাচ ইউ। তে সূক্ষ্ম শ্বাস ফেলে। অদ্ভুত মানুষ একটা, কি সব বলে, আজে বাজে কথা বলে সব সময়। এসব কি আশ্চর্য! বাইরে থেকে বেশ শব্দ হচ্ছে। তে বিরক্তি নিয়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে উকি দিয়ে দেখলো জাঙ্কুক ওখানেই আছে, তবে ক্যাবিনেটের ড্রয়ারে কি যেন খুঁজছে। এই আপনি কি কিছু খুঁজছেন? জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে খানিকটা তের দিকে তাকালো। হাত পা শিরশির করছে তার। বারংবার ইচ্ছে করছে থেকে ছুঁয়ে দিতে। অস্থির মনকে শান্ত করতে আচমকা তার সাথে অদ্ভুত অনুভূতি জাগ্রত হচ্ছে। দেখে দেখতে তার মনটা ব্যাকুল হয়ে যায়। জাঙ্কুককে কিছু বলতে না দেখে তে আবারও জিজ্ঞাসা করে, কি হলো বলুন, আপনি কি কিছু খুঁজছেন? জাঙ্কুক কিছু বলল না, তবে ড্রয়ার থেকে কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে দ্রুত দোতলার দিকে যেতে লাগলো। তের মনে হচ্ছে জাঙ্কুকের তো কিছু একটা হয়েছে, সেজন্য পিছু পিছু যেতে লাগলো। জাঙ্কুক ঘুমের ওষুধ খেয়ে নেয়। সেন্টার টেবিলের উপর ডান পা তুলে কাউচের সাথে ঘাড়ে নিয়ে রাখলো। তে এগিয়ে গিয়ে দরজা খানিকটা ফাঁক করে দেখে জাঙ্কুক ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এই কি হয়েছে? আপনার এভাবে পড়ে আছেন কেন? আর এটা কি? তে অস্থির ভঙ্গিতে জাঙ্কুকের হাত থেকে ইনজেকশনটা নিয়ে নেয়। তে জাঙ্কুকের কপালে হাত ছোঁয়াবে, তৎক্ষণাৎ জাঙ্কুক তের হাত সরিয়ে দেয়। তে ফেল করে তাকিয়ে আছে। জাঙ্কুক হ্যাঁচকা টান দিয়ে থেকে শক্তপোক্ত বুকের উপর ফেললো। তে মৃদু স্বরে আর্তনাদ করে উঠলো। জাঙ্কুকের মুখের উপর তের ঘন কালো চুলগুলো পড়ে আছে। ডান হাতের তর্জনী আঙুলের সাহায্যে জাঙ্কুক চুলগুলো সরিয়ে নেয়। তে তাকিয়ে আছে নির্বিশেষে। জাঙ্কুকের চোখে মুখে অদ্ভুত কিছু ফুটে উঠেছে। তীব্র থেকে কাছে পাওয়ার ইচ্ছেটা জেগে বসেছে তার মনে। রেড রোজ, ইউ আর টু মাচ প্রিটি, ড্যাম ইট, ক্যান আই কিস ইউ প্লিজ? কি আবদার! তে চমকালো কথাগুলোতে কতই না ব্যাকুলতাতে কিছুক্ষণের জন্য বশীভূত হয়ে গেল। জাঙ্কুকের ঠোঁট বরাবর তাকিয়ে আছে। নিজের পুরুষালী ঠোঁট এগিয়ে নিচ্ছে। তে কাঁপছে। তৎক্ষণাৎ ভয়ে ছিটকে দূরে সরে যায়। জাঙ্কুক আচমকা শব্দ করে হেসে দেয়। রেড রোজ, তোমাকে দেখলে আমার কাছে নিতে ইচ্ছে করে। তের মুখটা হালকা ফাঁক হয়ে যায়। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। ছি ছি, আপনি এত খারাপ। আমি থাকবো না আপনার সাথে, এক্ষুনি চলে যাব। তে কথাটা শেষ করতে না করতেই জাঙ্কুক এসে মুখ চেপে ধরে ভয়ঙ্কর কণ্ঠে বলে, আর একবার যদি বলো চলে যাওয়ার কথা, ট্রাস্ট মি, আই উইল কিল ইউ রেড রোজ। তে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। জাঙ্কুকের আচরণগুলো খুবই অদ্ভুত। জাঙ্কুক থেকে ছেড়ে দিল। এরপর সোজা সবটা প্রশ্ন, আমি ইদানিং মেয়েদের কাছে যেতে পারছি না রেড রোজ, কারণটা কি তুমি জানো? জাঙ্কুক তের দিকে তাকালো। তে শুকনো ঢোক গেল। জাঙ্কুক ঠোঁট কামড়ে বলে, আমার না তোমাকে টেস্ট করতে মন চাচ্ছে, ইয়াম্মি ইয়াম্মি। তে থতমত খেয়ে গেল। বড় বড় পা ফেলে জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে গেল। ওদিকে জাঙ্কুক শব্দ করে হাসে, রেড রোজ, আমি পাগল হয়ে যাচ্ছি। লুক, এই জিওন জাঙ্কুক এই 2 দিন ধরে কোনো মেয়ের কাছাকাছি অবধি যায়নি। ও মাই গড! জাঙ্কুক হো হো করে শব্দ করে হেসে দেয়। জাঙ্কুকের হাসিতে পুরো রুম ছড়িয়ে পড়লো। আমি সত্যি বুঝতে পারছি না নামজুন, তোমার বড় ছেলে কেন এসেছিল এখানে? ওর ইচ্ছে হয়েছে এসেছে, আর ওর ইচ্ছে হয়েছে চলে গেছে। আমি বলি কি, এখানে কেন আসতে হবে ওর? নামজুন বসা থেকে উঠে দাঁড়ায়। বিরক্তের রেস্ট টেনে বলে, উফ, তুমি চুপ করো তো। ওর যখন ইচ্ছা আসবে। ভুলে যেও না তুমি ঠিক কি করেছো। আজকে শুধুমাত্র তোমার জন্য আমার ছেলে আমাকে বাবা পর্যন্ত বলে ডাকে না। জিসু কিছু বলতে যাবে, তার আগে নামজুন রুম থেকে বেরিয়ে যায়। এখানে থাকলে কথা বাড়বে।
ফোনটা বেজে উঠতে কল রিসিভ করলো আইয়ু। অচেনা নাম্বার থেকে কল এসেছে। হ্যালো মিস আইয়ু, হাউ আর ইউ? হবির কণ্ঠস্বর শোনা মাত্র চমকে ওঠে আইয়ু। কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারটা আরো একবার দেখে নেয়। আপনি কল করেছেন আমাকে? বাবা, আমি কি লাকি। কেন ম্যাডাম, আমি কি কল করতে পারি না? অবশ্যই না, আপনি তো বড়লোকস মানুষ। কত শত গার্লফ্রেন্ড আপনার, এতজনের মধ্যে আমাকে কল করার মানে তো। ব্যাস ব্যাস, এনাফ। আর শোনো, মনটা কেমন জানি বাংলাদেশ বাংলাদেশ করছে। ও বাবা, তাহলে তো ভালোই, বাংলাদেশি কাউকে বিয়ে করে নিন। তাহলে বলছো বাংলাদেশি কাউকে বিয়ে করতে? হ্যাঁ বলছি তো, করে নিন বিয়ে। তাহলে লাল শাড়ি রেডি রেখো, বাঙালি বেশি শেরওয়ানি পরে আসছি আমি। আয়ু শব্দ করে হেসে তার সাথে জিহ্বা হাসে। রাতে ডিনার টেবিলে সাজিয়ে রেখেছে তে। জাঙ্কুক এসে চেয়ারে বসে পড়লো। জাঙ্কুকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে যায় তের। খালি গায়ে এমন ভাবে একটা মেয়ের সামনে কি করে বসতে পারে সে? তে যেন রীতিমতো নির্বাক। ছি, বেশরম, গায়ে তো কিছু দিন। অভ্যাস করে নাও সুইটহার্ট, আমাকে তোমায় এভাবেই দেখতে হবে। তে মনে মনে গালি দেয়, নাক মুখ কুচকে নেয়। জাঙ্কুক একের পর এক হুকুম দিচ্ছে, একবার এইটা আনো তো আরেকবার ওইটা। তে চেয়ার টেনে বসে পড়ে। জাঙ্কুকের সামনে আছে নুডলস, স্যুপ আর জুস, আর টির সামনে আছে রুটি, আলুর তরকারি। তে নিজের মতো খুব মজা করে খাচ্ছে। জাঙ্কুক নুডলস মুখে নিতে নিতে বলে, তুমি এগুলা কি খাচ্ছ? রুটি তরকারি খাচ্ছি, জাস্ট ইয়াম্মি খেতে। জাঙ্কুক ভ্রু বাঁকিয়ে তাকালো আর খেলো না, উঠে গিয়ে কাউচের উপর বসে পড়লো। তে কিছুই বুঝলো না, কি আশ্চর্য, খাবার ছেড়ে উঠলো কেন। তে নিজের খাবারটা শেষ করে ডাইনিং টেবিলটা গুছিয়ে নেয়। সবকিছু পরিষ্কার করে কিচেনের লাইট অফ করে ড্রয়িং রুমে আসে। জাঙ্কুক এখনো সেখানেই বসে আছে। তে গুড নাইট বলে রুমের দিকে পা বাড়াতে তার খোলা চুলে টান পড়লো। তে উল্টো হয়ে জাঙ্কুকের উপর পড়ে গেল। এরপর জাঙ্কুক থেকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে। তে ছটফট করতে করতে বলে, এই কি করছেন মিস্টার জিয়ন, প্লিজ লিভ। জাঙ্কুক যেন এগুলো শুনলো না, ঘোর লাগা কণ্ঠে বলে, খাবারের থেকেও তুমি বেশি টেস্টি, টু মাচ ইয়াম্মি ইয়াম্মি। দেখেন জাঙ্কুক, আপনি কিন্তু বলেছেন আমাকে টাচ করবেন না। জাঙ্কুক থেকে উল্টো ঘুরিয়ে কাউচের উপর ফেলে দেয়, তার উপর ঝুঁকে পড়ে। এবার লিভ ইন রিলেশনশিপে কি কি হয় জানো তো? তে মাথা নুইয়ে নেয়। জাঙ্কুক ব্যাড বয়, একদম ভালো না, সেটা ভালোই জানে। লিভ ইনে কি কি হয় জানো না? তো কি হয়েছে, ডোন্ট ওয়ারি, আমি শিখিয়ে দিব। কথাটা বলে জাঙ্কুক চোখ টিপ মারে। তে ভয়ে গুটিয়ে নেয় নিজেকে। আপনি কি? তে কিছু বলতে পারলো না। তার আগে জাঙ্কুক তে গালে ঠোঁট ছুঁয়ে দেয়। আচমকা এরকম স্পর্শে কেঁপে উঠলো। প্লিজ ডোন্ট ডু দিস মিস্টার জিয়ন। বাট রেড রোজ, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। জাঙ্কুক উন্মাদ হলো। তার বেসামাল স্পর্শগুলো থেকে অদ্ভুত অনুভূতি জাগ্রত করতে বাধ্য হলো। সে থেকে স্পর্শ করতে শুরু করলো। তে ভয়ে সর্বশক্তি দিয়ে জাঙ্কুকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে হাসে। তে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। আপনি এমন কেন বলেন তো? এতই যদি অন্য কিছুর ইচ্ছে থাকে তাহলে বিয়ে করে নেন। জাঙ্কুক কোনো প্রতিক্রিয়া দেখালো না, নিঃশব্দে দাঁড়িয়ে গেল। এরপর সিল্কের চুলগুলো ডান হাতে পিছনে ঠেলে দিল। তুমি তো আমায় টাচ করতে দিচ্ছ না, তাহলে আপাতত দূরে থাকো। জাঙ্কুকের লাগামহীন কথাবার্তা শিহরণ তুলেছে তের মনে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি বেবি। এইটুকু বলে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। তে দাঁড়িয়ে পড়ে। এখানে এসে সে কি ভুল করেছে? জাঙ্কুক যেমনটা দেখায় মোটেও সে তেমনটা নয়।